আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে রবি এবং এয়ারটেল সিম আইডি থেকে সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো রবি এবং এয়ারটেল সিম আইডি থেকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাদেরকে যেতে হবে রবির যে কাস্টমার কেয়ার রয়েছে, জেলা পর্যায়ে যেগুলো থাকে সেগুলোতে। আপনারা চাইলে আপনাদের এলাকার লোকাল দোকান বা রিটেল পয়েন্ট থেকে কিন্তু সিম ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন না। রিটেল পয়েন্ট থেকে যেটা করা যায় সেটা হচ্ছে আপনারা সিম কিনতে পারবেন, সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন, সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন। কিন্তু সিম সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেশন করার জন্য আপনাদেরকে যেতে হবে জেলা পর্যায়ের যে কাস্টমার কেয়ারগুলো রয়েছে, যেগুলোকে রবি সেবা বলা হয়ে থাকে, সেখানে যেতে হবে। তো সেখানে যাওয়ার পর আপনারা আপনাদের আইডি নাম্বার প্রোভাইড করলে তারা আপনার নামে যে সিমগুলো রয়েছে তার একটি লিস্ট বের করবে। নাম্বারগুলো কিন্তু আপনাকে শো করাবো না। আপনি *16001# ডায়াল করে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে সেগুলো বের করবেন। বের করার পর ওখান থেকে আপনি যে সিমগুলো ডিঅ্যাক্টিভেট করতে চান তার লাস্ট ডিজিট ওইখানের যে প্রতিনিধি থাকবে তাকে জানাবেন। উনি কিন্তু আপনার জানানো নাম্বার থেকে ওই নাম্বারগুলো ডিঅ্যাক্টিভেট করে দেবেন। এবং তাদের রুলস অনুযায়ী একদিনে কিন্তু আপনারা 3টির বেশি সিম ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন না। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। অনেক সময় কিন্তু তারা ডিঅ্যাক্টিভেশন করে দিতে চায় না, এ ব্যাপারে কাস্টমারদেরকে ডিমোটিভেটেড করে। তো আপনারা একটু জোরাজুরি করে বুঝিয়ে বলে তখন কিন্তু ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন। আর ডিরেক্টলি কিন্তু তারা সহজেই দিতে চায় না, বিভিন্ন কাজের এক্সকিউজ বা বিভিন্ন ধরনের অনেক কিছু দেখিয়ে থাকে। তো আপনারা ডিঅ্যাক্টিভেশন করতে চাইলে একটু বুঝিয়ে তারপর আপনি লিস্ট বের করে আইডি কার্ড নিয়ে গিয়ে তখন কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেশন করে নিতে পারবেন। আর এর জন্য কোনো প্রকার চার্জ লাগবে না। আর আপনারা আপনাদের নিকটস্থ যে রবি সেবা বা কাস্টমার কেয়ার রয়েছে তার ঠিকানা রবির হেল্পলাইনে পেয়ে যাবেন, বা 121-এ কল করে কিন্তু পেয়ে যাবেন। বা আপনার এলাকার কাস্টমার কেয়ারের ঠিকানা যদি আমার থেকে জানতে চান, আমিও কিন্তু আপনাদেরকে বলে হেল্প করতে পারবো। তো এই প্রসেসে আপনারা চাইলে আপনাদের আইডি থেকে সম্পূর্ণরূপে সিম ডিঅ্যাক্টিভেশন করে দিতে পারবেন, অর্থাৎ সিমের মালিকানা বাতিল করে দিতে পারবেন। যাদের নামে 15টির অতিরিক্ত সিম রয়েছে বা অতিরিক্ত সিম রয়েছে, সিমটি কে ব্যবহার করছে আপনি জানেন না, তারা চাইলে ওই সিমগুলো খুব সহজেই রবি সেবা কেন্দ্রে গিয়ে ডিঅ্যাক্টিভেশন করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।